সোনাই আর করিস না বাবা, ঠান্ডা লেগে যাবে, এবার ঘরে গিয়ে সর আর নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের একটা শুভ দিন, তাই সকাল সকাল বাসি কাজ সেরে স্নান করে একটা শাড়ি পরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আর তোমাদেরও ঠাকুর ঘরটা একবার দর্শন করিয়ে দিলাম। সব ঠাকুর পরিষ্কার করে তারপর আমি আবির লাগালাম। যেহেতু আজ সোমবার, তার জন্য আমি বাবা ভোলানাথকেও ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে আবির লাগিয়েছি। আর প্রথম আবিরটা কিন্তু গোপুসোনাকেই দিয়েছি। তারপর আস্তে আস্তে সব ঠাকুরেরকেই আবির লাগালাম। আর আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে হোলিতে আনন্দ করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর একটু সাবধানে খেলো, কারণ হচ্ছে এই সময় বাচ্চাদের কিন্তু চোখে মুখে রং বা আবির ঢুকে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তো এবার দেখো আমার আস্তে আস্তে সব ঠাকুরকে আবির লাগানো প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। আর জানো তো, আমাদের এখানে এক সপ্তাহ ধরে হরিনাম কীর্তন হচ্ছে। 21 তারিখে শুরু হয়েছে আর শেষ হবে 27 তারিখে। আর 27 তারিখে শেষ হওয়ার দিন আমাদের এখানে নগর কীর্তনে বেরোয়। আর নগর কীর্তনে আমার ছেলে আর আমার পাশের বাড়ি একটা কাকুর ছেলে, এরা দুজনই কিন্তু হবে গৌর নিতাই। তো তার জন্য কিন্তু ছেলেটার আমার খুব আনন্দ, ওর এগুলো হতে ভালো লাগে। তো দেখো, এখানে আমি মা মনসার মাথায়ও আবির দিয়ে নমস্কার করলাম। তো একে একে ফুল দিচ্ছি। আমার আবির দেয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ফুল দিয়ে আমি পুজোটা সেরে নেব। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এই যে ফুলগুলো দেখছো না, দেখো এই ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল। আমি কিন্তু বাবার চরণেও ফুল দিয়ে প্রণাম করলাম। তো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? তো আজকে পুরো গাছের ফুল দিয়েই পুজো করেছি, কারণ অনেক ফুল ফুটেছিল, আজকে বাইরে থেকে ফুল কেনার দরকার হয়নি। তো দেখো, ফুল দেয়া আমার প্রায় হয়েই এসেছে, এবার আমি পুজোটা কমপ্লিট করে নেব। তোমরা দেখতে থাকো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ব্যাস ব্যাস ব্যাস, আর না, ছাড়। হ্যাপি হোলি সবাইকে। আর আমার মেয়েও দেখো পায়ে আবির লাগিয়ে দিচ্ছে, বলেছি বলে অল্প দিয়েছে। হ্যাপি হোলি মিঠাই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এবার ওটা করে নাও। এবার দেখো কি ভয় দেখিয়ে দেয়। ঠিক আছে, টাটা। হ্যালো, তোমাদের সবাইকে খেয়ে নেবো। কি লাগছে তোকে? ব্যাস, এখানে আর ঝাড়িস না, বেশিক্ষণ খেলবে না কিন্তু। আরে পায়ে জুতোটা পরো। জুতোটা কোথায়? না না, ওটা পরিস না, স্যান্ডেলগুলো পরো। দাদা ভাই পায়ে দিয়ে দে। আর এখানে আমার ছেলে কাকুর পায়ে আবির দিয়ে দিচ্ছে, তাই কাকু মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিল। হ্যাপি হোলি। হ্যাঁ, সকালবেলা পুজো করা হয়ে গেছে, পুজো করে বাচ্চাদেরকেও রেডি করিয়ে দিয়েছি। আর রেডি করানোর পর আমাকেও পুরো মুখে টুখে মাখিয়ে দিয়েছি, নিজেরও একটু ভালো লাগার জন্য। কারণ আমাদেরকে ভালো লাগুক খারাপ লাগুক, আমাদেরকে আমাদের মতো করে ভালো থাকার চেষ্টা করতে হবে। তো তার জন্য আজকে ভাবলাম নতুন দিন শুরু করব শাড়ি পরে, এরও একটু ভালো লাগবে। তো সত্যি অনেক দিন বাদে সকাল থেকে শাড়ি পরে রয়েছি, ভালো লাগছে বেশ। তবে শাড়ি পরে কি বলো তো, কাজ করতে একটু প্রবলেম হয়। তো একটা দিন সেটা ম্যানেজ করে নিচ্ছি। এখনও করিনি, রান্নাটা বসাবো। আর রান্না আজকে খুব হালকা রান্না হবে, মাংস ভাত। আর দেখো বাচ্চাগুলো আমাদের
রং মাখিয়ে তারপর ওরা, রং না এটা সরি এটা আবির, তো আবিরটা মাখিয়ে ও নিচে গেছে। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, ওকে আমি বললাম তুই বারান্দায় চ, বারান্দায় গিয়ে আমাকে আবিরটা লাগা। শুনলো মানে এত তাড়াহুড়ো, ওর বন্ধুরা সব ডাকছে, ঘরের মধ্যেই আমাকে আবিরটা মাখিয়েছে। আর আমার ঘরটা মোছা, আর একবার ওটাকে মুছতে হবে, পরিষ্কার করব, করে তারপর আমি রান্নাটা বসাবো। তো ওরা এখন যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। চলো একটু তোমাদের দেখিয়ে দিই যে মেঝেটার কি অবস্থা করে গেছে। এটাকে এখন পরিষ্কার করব। সকালে একবার মুছে নিয়েছিলাম, তো এখন আরেকবার এটাকে পরিষ্কার করব। আর এখানে বসে থালাটাকে সাজিয়েছে, এটার অবস্থা দেখো কি করেছে। এখন এটাকেও পরিষ্কার করব। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটা টিফিন খাওয়ার পর পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ তোমাদের বলেছি রান্নাঘরটা নোংরা থাকলে দেখতে একদমই ভালো লাগে না। তো দেখো রান্নাঘরটাকে একবার দেখিয়ে দিই। দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি টিফিনটা করার পর। এবার রান্নাটা বসাবো। এটা মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এবার ভাত আর মাংসটা বসিয়ে দেবো। চলো দেখি কে বেলটা বাজালো। হ্যাঁ, মেয়ে জুতো ছিঁড়েছে, দেখি একটা জুতো নামিয়ে দিই, তোমরা দেখতে থাকো ততক্ষণে। এবার চলে আয়। বাচ্চারা খেলছে, দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমার রান্না হয়নি। এদিকেও চাপ আছে, রান্নাটা বসিয়ে দিই। আর এখানে দেখো এই দাদাটাকে ওরা সবাই রং মাখাচ্ছে, আর দাদারা তখন বলছে অত তাড়াহুড়ো করার দরকার নেই, আমি এখানে দাঁড়ালাম, তোরা এবার যত পারিস আমাকে মাখা। একমাত্র এই দাদাটাকেই দেখলাম ইচ্ছাকৃতভাবে রংটা মাখলো, আর যে যেমন পেরেছে মাখিয়েছে, আর ওরাও কিন্তু দাদাটাকে মাখিয়ে খুব আনন্দ পেয়েছে। দেখো জায়গাটা আবার ক্লিন করে দিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার দেখতেও ভালো লাগছে। নাহলে কি বলো তো, হঠাৎ কেউ আসলে না জায়গাটা খুব বিচ্ছিরি দেখতে লাগছিল, আবির টাবির ফেলে ভর্তি করে দিয়েছিল। এই জায়গাটা একটুখানি ঠিক করে নিয়েছি, আর এখানে শোকেসের ওপরটাও একটুখানি, আর এই শোকেসটাও একটুখানি ওপরটা গুছিয়ে নিলাম। তো হয়ে গেছে, এই চাদর টাদরগুলো তুললাম, এগুলো এখানে রয়েছে। এবার একটুখানি জায়গাটা মুছে এই জায়গাটা ক্লিন করে নেব। তো বন্ধুরা আমি পুরো ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিয়েছি, এখনও ওরা আসেনি, এগুলো ভাবলাম তুলবো, তো আমাকে বলে গেছে তুমি যদি তোলো আবার এসে আমি মাখাবো। তো সত্যি বলতে আর ইচ্ছা করছে না মাখতে, তাই অল্পর ওপর দিয়ে আছে থাক, নাহলে এসে আবার ভূত করবে, ও আমার বিরক্ত লাগে তুলতে। ছেলে মেয়েগুলোকে রং খেলতে যাওয়ার আগে ভালো করে নারকেল তেল মাখিয়ে দিয়েছি। এতে তেল তো একটা অ্যান্টিসেপটিক, যাতে কোনো র্যাশ ট্যাশ কিছু বাচ্চার স্কিন বুঝতেই পারছো যাতে না বেরোয়, তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সব কটা পাখাই চলছে, তার কারণ হচ্ছে আমি মেঝেটা মুছেছি, একটু ভিজে রয়েছে। তো আর এখন দেখতে পাচ্ছি যে আগে যেমন আবির মানে আবিরই থাকতো, ধুলে উঠে যেত, আর এখন দেখছি না আবিরের মধ্যে রং মেশানো থাকে, যার জন্য না ওটা মুছেছি, জায়গাটা কিন্তু এখনও একটা লাল বা একটা ব্লু এরকম একটা কালার এখনও লেগে রয়েছে। তো ওটা মুছতে মুছতে উঠে যাবে। তো যাই হোক আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাবো গিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ভাতটা অলরেডি ফুটে গেছে, এবার আমি মাংসটা কমপ্লিট করব। ভেবেছিলাম মাখবো না, তো নিচে আমার যা এসেছে, ও এসে ডাকছে, ওরা এসেছে, তো চলো গিয়ে দেখি কি করে। জীবনে খেলিয়ে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ভীষণ টেনশন হয়। মামা বাইরে এসো না। হ্যাপি হোলি। বাবা আরে পেছন দিয়ে কি করে, আরে এদিকে ঘোরো, এই দেখো মিঠাই মিঠাই। সোনাই তুই শুধু বালতি করে চোবাচ্ছে গো। আরে এইটাকে চিনতে তো পাচ্ছি না, এটাকে চিনতে পাচ্ছি না। এটা সিজু। এই সিজু ফোন রয়েছে। সোনাই সোনাই দিয়ালে লাগছে। সঞ্জয় এখানটাতে দিয়ে দাও, টিপুর সাথে হাত দিয়ে ইন্দিরা টাটা।
দেখো রং খেলে সবাই বাড়ি চলে গেছে, আর এবার রংটা তোলার পালা। এই অবস্থায় যদি সিঁড়ি দিয়ে ওঠে না, পুরো সারা সিঁড়িটা ভরে যাবে রঙেতে, সেটা তুলতে আমার প্রচুর কষ্ট হবে। তার জন্য বললাম এখানে জল আছে, এই জল দিয়ে আগে ভালো করে গাটাগুলো ধুয়ে নে, তারপর ওপরে ওঠ। বলেছি বলে দেখো কি আনন্দ, দুজন মিলে এখানে বসে এবার স্নানটা করে নিচ্ছে। দিয়ে চালটা না করলে হবে না, বাবা মাকে অনেকটা দেবো। আর এখানে দেখো আমি মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। আর এখানে তোমরা বাবাকে দেখতে পাবে না, কারণ তোমাদেরকে বললাম আমাদের পাড়ায় হরিনাম কীর্তন হচ্ছে, বাবা ওখানেই আছে, এখনও বাড়ি ফেরেনি। তো যাই হোক, আমি তার জন্য মাকে একেবারে গিয়ে স্নানটা সেরে নেব। তো তোমরা দেখতে থাকো। হ্যাপি হোলি সবাইকে, বাই। হ্যাপি হোলি সবাইকে, বাই। আর সবার শেষে হাজব্যান্ডকে মাখিয়ে রং খেলা শেষ করলাম। দেখো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কালার দেখো একটুও উঠিনি। মানে আমি মাখবো না ঠিক করেছিলাম, দেখো হাত টাত পুরো ভর্তি, হাতে দাঁতে কিচ্ছু ওঠেনি, এই হাতেও তাই। আর আমারও ওঠেনি, দেখো ওদেরগুলো না আমার পুরো হাত, পুরো আমার গা পুরো লাল হয়ে গেছে, আমার পায়ে পুরো নেল পলিশই হয়ে গেছে। ওদের পুরো মানে তাও দেখো তাও উঠেছে, লাল একটা আভা আছে, কিন্তু আমার দেখো পুরো মানে ওঠেইনি, যেহেতু আমি ওদেরকে তেলটা মাখিয়ে দিয়েছিলাম, নারকেল তেল, তার জন্য অতটা বেশি লাগেনি। আর আমি তো প্রিপারেশন ছিলাম না। আমাকে দেখে তোমার মনে হবে যে আমি লাল, কালী ঠাকুর যেমন রেগে গেলে লাল হয়ে যাবে, এরকম হয়ে গেছি। ছেলে মেয়েকে যেহেতু তেল মাখিয়ে দিয়েছিলাম, ওদেরগুলো পুরো উঠে গেছে, মানে হালকা আছে। আর আমারটা উঠে গেছে, এই দেখো ওরটা উঠে গেছে পুরো। এবার আমরা খেতে বসে গেছি, এখন বাজে দুপুর 2টো। আর বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ খুব কষ্ট হচ্ছে, একটু রেস্ট না নিলে আর পাচ্ছি না। তো ঠিক আছে, আজকে এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।